বিয়ের কথা ফাঁকাফাঁকিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পাত্র পাত্রী একে অন্যের সাথে দেখা করা কথা বলতে পারবে কিনা। এঙ্গেজমেন্ট মানে কি তা বুঝলাম না। আংটি পরেছে কে? এটি খ্রিস্টানের গতু আছে, এটি কিচ্ছু নাই। পাত্র পাত্রী চাইবো, হে তীরে তুই চাইবি, কথা বুঝতি। অনেক সময় শরম লাগে, দুলাভাইরে লই চাওয়ায়, দুলাভাই গমটা উঠায়, ভাই শরম লাগে। শরম লাগলে তুই বিয়ে করতে গেছ কা? করবো তুই চাইবি, ক্লাসমেটের বার করে দিবি আফসারি বাইরে, ভাই আল্লাহ তুমি কোথাও বাইরে যাও, আয় আর ডার্লিং এর লোকের কত কথা কই, সেদিন এলে তুই সাউন্ড যায় আছে। আবার অনেকে এমন প্রশ্ন করে যেন ইন্টারভিউ নেয়, চাকরির ইন্টারভিউ নেয়। মহিলারা লাজুক মানুষ, শর্মিন্দা মানুষ, অল্প অল্প প্রশ্ন করিস। বাইরে অল্প প্রশ্ন করলে তো যেভাবে কাঁপে, কবুতরের বাচ্চার মতো কাঁপে। তোমার নাম কি? শারমিন। মাগো কবুলের হয়, হিতির আতঙ্কে গছ ছাড়া না, ঠিক রে? এরকম সিটিং শারমিন ফিঙ্কি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, কত জোরে কইতে আছে। বিয়ের সময় দেখছি শামসু ভাই যেন ভাবিয়ে কিচ্ছু জানে না, হিতি আর শুধু নাকের আগাতে আল্লাহ যদি রড লাগায় আনে, কবার হিতি কুত্তা কইছে, শুধু হিতির আল্লাহ নাকে জানে। রে 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 চুপ কর, হায় হায় বেজ্জিতি কারো কয়, এমন এমন লাশারা বেজ্জিতি করবো যিনি তোর মা বাবা হেতায় না, ওরে কথা কয় না। আর একটাই কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আঙ্গ হরেরা ভুল করন, হেতিরা জামাই হা আর একটা বিয়ে কর, তোর যে কাচ্ছ আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যে সালাম দিবি বাবিরে, আসসালাম আলাইকুম ডার্লিং, একটা বিয়ে করাই দিব আফসারি ভাই, দেখে কয় মিনিট টিকে কাটিয়ে লাইও, তাইলে বোঝা গেল এতে স্বার্থের পাগল। এটি আমার ডর লাগায়, এরকম ডর লাগাই না মহিলা বহির্বিশ্বে নাই রে। তখন হেতির লগে তুই চাইবি এঙ্গেজমেন্ট, তুই যে আংটিটা ফরাই দিবি, এটা তো হারাম। বিয়ের আগে কলমা বলার আগে, কবুল বলার আগে তুই তার টাচ করতে না। অনুষ্ঠানের বিয়ে 2টা মাস গোরস, এই ফাঁকি দিয়ে হলাম কথা ক মোবাইলে, আব্বা আম্মাকে জেনার শাস্তিতে আল্লাহ দণ্ডবিধি ফাড়াইব। সয়েছে বিয়ের লগে লগে দেরি নাই, অনেক দুলাভাই রয়েছে সৌদি আরব, তুই আইব বাইয়া আছে, কত বড় সিটের ইহাকে দোনোগা গুণ হয়ে যায়, কুমারিত্বটা নষ্ট হয়ে যাবে। দোনোগা কথা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ এ জাতকে বুঝার তৌফিক দাও। একটা ইয়াজুজ মাহুজ জাত লইয়াছি আল্লাহ, 6 যাইব নগদে কলমা। বিয়ে অনুষ্ঠান 2 মাস হরে, তারা আনন্দ করো। ফোলাটা যদি মরি যায়, মায়েটা যদি মরি যায়, অ্যাক্সিডেন্টে হয়াত মত আছে না মানুষের। আবার অনুষ্ঠান করি গাড়িত করি যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মরি যায়, তুই আল্লাহর কাছে দায় দিবি, তারা আল্লাহর নিয়ামত ভোগ করে যেতে পারলো না। সে একদিন সুযোগ পেলো তো একটা বাচ্চার মালিক হইতো, সে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আবেগে মার্কেট করতে গেছে, গায়ে হলুদ অনুষ্ঠানে ছেলেটা দুলাটাই মারা গেছে। রবের কাছে কি জবাব দিবি? ডাকাত আতুডা উড়া সিটিং উড়া। যেদিন সাইতাম যাইও 6 জইলে নগদে কবুল। এটি হলো গ্রামের নাড়ারা বিয়েডি গুড়া। ও তো সাঁদা খাইতো, ও তোর বড় দুলা বাইয়ে সাঁদা খাইতো, মানে হাতে কয়েকদিন তো তোর লগে লগে থাই খাইতে এরবো, সেইটা দিবে নাই। এটা হলো বিয়া ব্যবসা। কি ব্যবসা? অনুষ্ঠান পরে বিয়ে হয়ে যাক, কোনো দেরি না। আল্লাহ নবী বলছে এ কাজে দেরি নাই, 3 কাজে দেরি করতে নাই। এই কোন অবস্থা দেখা করতে ইত্তো না, কথা বলতে ইত্তো না, তোর ডাইরেক্ট মাস্টার শিখে দিছি বলে হাইলে আফসারি বেড়ে কোবান গই। আফসারি ভাই বলছে আমার 6 হয়েছে, আমি উঠতাম না, অন বিয়ে করা কি থাকবি কথা কো। আফসারি ভাই কইছে আরে অন বিয়া করা, সরমত নাই থাকো, কত লাশ তোরা।